হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। বন্ধুরা, আমি নীলা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আর জন্মাষ্টমী শুভ সকাল। এবার আমার বাড়িতে গোপাল রয়েছে, কৃষ্ণ ঠাকুর রয়েছে, তো তাদের জন্য আজকে একটু সামান্য ব্যবস্থা করেছি আমি। তো এখন গতকাল তো দেখলে যে আমি বাজারে গিয়েছিলাম সমস্ত জিনিসপত্র কিনতে। সকাল থেকে ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি আজকে রান্নাঘরেই ঠাকুরের জিনিসগুলো তৈরি করব। তো সেই জন্য ওটাকে পুরো নিরামিষ করে নিয়েছি, গঙ্গা জল দিয়ে পুরো ঠিক করে নিয়েছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, দেখতে থাকো আমি কি কি করছি জন্মাষ্টমীতে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি আমার সাধ্য মতন যতটা পেরেছি ততটাই করব, তবে উপর থেকে কম, মন থেকে বেশি করব। যেটুকু পারবো মন থেকেই করব, ঠিক আছে? চলো রান্নাঘরটা তোমাদের ফার্স্টে দেখিয়ে নিলাম। রান্নাঘরে আমি আগে কখনো ঠাকুরের ভোগ করা বা এই সমস্ত কিছু আমি করিনি, ঠাকুরের কোনো জিনিস করিনি। তবে আজকে রান্নাঘরটাই করছি, কিন্তু মনে আমার একদমই আমি স্বচ্ছভাবেই করছি। তার কারণটা হচ্ছে পুরো সমস্ত কিছু পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আমি, তো সেটাই দেখিয়ে দিলাম। আর ওই গতকাল বাজারে গিয়েছিলাম, এই বাজার ঘাটগুলো কয়েকটা জিনিস দরকার যেগুলো সব নিয়ে এসেছি। আর এই দেখো আমার বাড়ির গাছের জবা, হলুদ কালারের জবা, কি সুন্দর না, অনেক বড় বড় হয়ে ফুটছে। গাছটা তো প্রায় ফুল হবে আমি বুঝতেই পারিনি, তো এখন দেখছি প্রতিদিন দুটো করে এই জবা হচ্ছে। আর এটাও শুনেছি যে কৃষ্ণ ঠাকুর নাকি হলুদ ফুল পছন্দ করে, তো যাই হোক আমি জানতাম না। তো এইটা যে ফুলটা দেখলে নয়নতারা ফুল, ওটাও আমার গাছেরই ফুল। আর এখানে দেখো কৃষ্ণ ঠাকুরকে এখনও আমি সবে ঠাকুর ঘরে আসলাম স্নান করে, এখন আমি ঠাকুরকে নামাবো, স্নান করাবো। আর এই যে মায়ের গোপালটা, ছোট্ট পুচকু গোপাল মা নিয়ে এসেছে, মাকে নিয়ে আসতে বলেছিলাম আমি। মা আমার বাড়িতে এসে জন্মাষ্টমী করতে চাইছিল না, এইভাবে কখনো হয় না, করা হয়নি, কিন্তু আমার বাপের বাড়িতে কাজ হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তো সেখানকার অবস্থা খুব একটা ভালো নেই। এবার তবুও দোতলায় করা যেত গোপালের পুজোটা, কারণ আমাদের বাপের বাড়িতে ঠাকুর ঘরটা হচ্ছে দোতলাতে, কিন্তু ওইখানে করতে পারতো, কিন্তু আমি বললাম না, আমার এখানে আমারও ইচ্ছা এবার একটু ভালো করে পুজো করব। তো আমি একা হাতে তো পুরোটা সামলাতে পারবো না, তো আমার তো কাউকে প্রয়োজন। তো মাকে বললাম, মা তাহলে তুমি আসো, আমি আর তুমি দুজনে মিলে তাহলে পুজোটা সুন্দরভাবে করতে পারবো। তবে সত্যি বলতে শুধু মা আর আমি নই, আমি, মা, রাজু, মাম্মাম, আমরা সবাই মিলেই কাজ করেছি, সবাই মিলেই পুরো কাজটা করেছি। আর এই এখন দেখো আমি গোপাল সোনাকে স্নান করাচ্ছি দুধ, গঙ্গা জল, তুলসী পাতা আর ঘি, মধু দিয়ে স্নান করিয়ে নিলাম। আর তার আগে গোপালকে আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি, বুঝেছো? তো যাই হোক, এই যে এখন পুরো স্নান করিয়ে কমপ্লিট করিয়ে আগে ড্রেসগুলো পরাবো। তো এদিকে আমার গোপাল সোনাকে তো স্নান করিয়ে ওকে এখন জামা পরাবো। দেখো জামা পরে আমার গোপালকে কেমন লাগছে একটু জানিও। এই জামাটা ওকে পরিয়েছি। গোপালের হাতে বাঁশি, হাতে বালা, চুড়ি, মাথায় মুকুট সবই দিয়েছি। এখন কৃষ্ণ ঠাকুরকে চেঞ্জ করিয়ে তারপরে আবার আমার যে আরেকটা গোপাল রয়েছে তাকেও স্নান করাতে হবে, তো তাকে স্নান করাবো, একে একে সবাইকে স্নান করাবো। বন্ধুরা দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার এই দুধ দিয়ে স্নান করানো দেখতেও আমার ভীষণ ভালো লাগে। তো এইভাবেই আজ গোপাল ঠাকুরকে আমি ঠাকুরদেরকে পুজো নিজের মনের মতন করে করেছি। আমি কোনো বিধি জানি না, কোনো কিছু মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কিচ্ছু জানি না, কিন্তু আমার মনে হয়েছে, আমার মন যেভাবে আমাকে করতে বলেছে আমি কিন্তু ঠিক সেইভাবেই করেছি। আর সেই দিন কিন্তু তোমরা জানো যে লোকনাথ বাবারও জন্মতিথি, সেই লোকনাথ বাবাকেও আমি খুব ভালোবাসি, সেই লোকনাথ বাবার পুজো কিন্তু আমি এদিন করেছি একই সাথে। তো মাম্মামকে পড়াতে এসেছিল সকালবেলা, মাম্মামকে পড়িয়ে যাওয়ার পরে মাম্মাম একদম স্নান করে চলে এসেছে। আমার বাড়িতে যখনই কোনো পুজো আচ্ছা হয় তখন মাম্মামকে এটা আমার অভ্যাস করানো যে তুমি স্নান করবে, জামা ছাড়বে, এবং রাজুও তাই, আগে স্নান করে নেবে, জামা কাপড় ছেড়ে ওরা সবাই চলে আসে ঠাকুরের কাজে অংশগ্রহণ করতে।
তো সেইভাবেই মাম্মামও এসেছিলো, আমার হাতে হাতে সাহায্য করেছে। তো এখানে দেখো সব ঠাকুরকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে, আমার চোখ ভরে যাচ্ছে, সত্যি কথা বলতে মনটাও ভরে যাচ্ছে। তো এই যে দেখো তোমরা, তো যাই হোক এইভাবেই সাজিয়ে গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর ঠাকুরকে এই দিন সাজাতে, এই দিন কেন, ঠাকুরকে প্রত্যেক দিন সাজাতেই খুব ভালো লাগে। সময় যদি থাকে তো মনে হয় যেন মনের মতন করে সব সময় ঠাকুরকে সাজিয়ে রাখি, এত সুন্দর লাগে দেখতে, মানে এটা আর অন্য কোথাও পাওয়া যায় না আর কি। যাই হোক, তো এইভাবেই আর কি সমস্ত কাজবাজ করছিলাম। এবার চলো একটু চলে যাই, এবার যাব একটু রান্নাঘরের দিকে, কারণ ওইদিকে সমস্ত কাজ পড়ে রয়েছে। এদিকে আমার গোছানো কমপ্লিট, ঠাকুরকে স্নান করানোও হয়ে গেছে, দেখছো পুরো কমপ্লিট করে ফেলেছি, শুধু এখানে ভোগের ব্যবস্থাটা করতে হবে। রান্নাঘরে মা এসে দেখলাম যে এখানে পায়েস বসিয়ে দিয়েছে। আর এখানে যে বাসনগুলো দেখছো, আমার সব বাসনই নিরামিষ বাসন, তবে হ্যাঁ আমার অনেকগুলো বাসন কিছু কম আছে, তবে যা আছে তাতে আমার খুব সুন্দরভাবে হয়ে যায়। একটা একটা করে ভগবানই যেন ঠিকঠাক করে আমাকে গুছিয়ে দিয়েছে যা আছে। শুধু এখন মা বলছিল, যেটা আমাকে অনেক দিন ধরেই বলছিল, আগে যে কোনো পুজোর অনুষ্ঠান হলেই মা বলে যে একটা হাতা কেন, ছোট ছোট গামলা, এগুলো কিছু কিনতে হবে, তো আস্তে আস্তে কিনবো। তো এখানে যেমন দেখো ওই ডাল সেদ্ধ হচ্ছে, কারণ খিচুড়ি হবে, এখানে ভাজার জন্য কেটে রাখা হয়েছে, এগুলো সব মা করে রেখেছে। তারপরে তালের বড়াটাও মা করছে, মানে মাখছে, মা করছে, আমি শুধু পোলাওটা করেছিলাম। আর মাম্মামকে আর রাজুকে বসিয়ে দিয়েছি, যে বলেছি আমরা সবাই মিলে কাজ করেছি কম বেশি। মাম্মাম আর রাজু দুজনে মিলে আলুর খোসা ছুলে দিচ্ছে। আর এই দেখো আমাদের পাশে পুচকুটা রেহান এসেছে। ওই তো আসতো গোপাল, বলো তাই না? বাচ্চার ভিতরেই থাকে ভগবান। তো এইখানে এই দেখো রাজু আবার ওকে ভয় দেখাচ্ছে, আমি আবার বারণ করছি আজকের দিনে ওকে আর ভয় দেখিও না, ও কাউকে ভয় পায় না, শুধু রাজুকেই ভয় পায়। এটা পোলাওয়ের চাল রেডি করলাম, পোলাওয়ের চাল এখানে পোলাওয়ের চালটা রেডি করেছি। আর এই যে মালপোয়া এখানে ভাজা হচ্ছে, মালপোয়ার ব্যাটার মা ভাজছে, মালপোয়া, তালের বড়া, মালপোয়া মাই ভেজেছে সব, আমি হাতে হাতে করে দিচ্ছি এখানে। আর এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখ খিচুড়ির ডাল এটা। এক এক করে চলো দেখিয়ে দিই কি কি হয়ে গেছে এখনো। এখানে হয়ে গেছে পায়েস, তালের বড়া, এটা হচ্ছে দোকান থেকে কিনে আনা মালপোয়া, আর হলো মিষ্টি, সন্দেশ, কাঁচাগোল্লা, ঠাকুরের আমিত্তি, যেটা ভগবান লোকনাথ বাবাকে দিতে হয়, এটা বাড়িতে করা মালপোয়া, লুচি, পোলাও, ঠিক আছে। এখনো খিচুড়ি হবে, আলুর দম হবে। এখানে গিয়ে ঠাকুরের আস্তে আস্তে অল্প অল্প করে সব গুছিয়ে ঠাকুরের সামনে রাখছি। প্লাস সেখানে তুলসী পাতা দিতে হবে, গঙ্গা জল দিতে হবে। তবে একটা কথা বলছি, এখন জানো তো মানে আমার না কেমন একটা ভয় করে, ভয় এটাই হয়, মানে আমার ইচ্ছা করে এটা করব, ওটা করব, এই কাজটা করব। মানে আগে আমি খুব এই সমস্ত ব্যাপারে খুব এক্সপার্ট ছিলাম, যে আমি সব একাই পারবো, একা হাতে সামলাতে পারবো। কিন্তু এখন দেখতে পাই আমার কেমন ভয়টা কেমন করে, যে আমি কি পারবো, মানে মনের ভয় এটা। আমি ঠিক পেরে উতরে যাই, মানে যতই শারীরিক সমস্যা থাকুক, যাই থাকুক, আমি ঠিক করে মানে ফেলতে পারবো। কিন্তু একটা টাইমে দেখা যায় আমার না, মানে মনের ভিতরে একটা ভয় কাজ করে, আমি কি পারবো, এরকম কারোর হয় কিনা আমি জানি না। প্লাস বাড়ি থেকেও আসলে তখনও ভয় করে, আমি কি পারবো তাকে ঠিক করে আতিথেয়তা করতে বা তার সঙ্গে ঠিক ব্যবহার করতে, মানে এই ভয়টা ইদানিং কেন আসছে জানি না। তবে দেখি ডাক্তার দেখাতে হবে, এই ভয়টা যাতে আস্তে আস্তে কমে যায়, কারণ আমি অনেককে শুনেছি এরকম হতে, কিন্তু তারা ডক্টর দেখিয়ে কমেও গেছে। তো যাই হোক, তো এখানে হচ্ছে, সবই গুছিয়ে নিয়েছি, এবার পুজোয় বসবো। তো সেই জন্য সব ঠাকুরকে তুলসী পাতা এগুলো আমি দিলাম, ঠাকুরের চরণে দিলাম। আর রাজু আগে তুলসী পাতা সেগুলো আর দেখাইনি তোমাদেরকে, ওর কথা তো বলতেই হবে। ও আবার সব ঠাকুরকে জল, তুলসী পাতা, সমস্ত ঠাকুরের সামনে ধূপকাঠি ধরানো, প্রদীপ ধরানো, এই কাজগুলো ও করেছে। তো আমরা সবাই মিলে খুব সুন্দর করে
ঠাকুরের জন্মাষ্টমীটা পালন করেছি, করতে পেরেছি। ঠাকুর দিয়েছে, ঠাকুর মানে সামর্থ্য থেকেও বড় কথা শারীরিক সামর্থ্য, মানসিক সামর্থ্য দিয়েছে বলেই হয়তো করতে পেরেছি। এইভাবে কখনো বড় করে এতভাবে করিনি। বড় ঠিক নয়, আমার কাছে বড় মানে কি বলো তো, আমি ঠাকুরকে যে বিভিন্ন রকমের রান্নাটা করে দিতে পেরেছি ওটাই আমার কাছে বড়। আমি হয়তো কাউকে নিমন্ত্রণ করতে পারিনি, কাউকে কিছু বলতে পারিনি। তো আমি পুজোটা আজকে যেভাবে করেছি আর কি সেটা বলবো। আমি গীতা পাঠ করেছি, সর্বপ্রথম ভগবানের সামনে গীতা পাঠ করেছি। আর আমি প্রতিদিন একটা কৃষ্ণের মন্ত্র জপ করি, সেই মন্ত্র জপ করেছি, গুরু মন্ত্র জপ করেছি এবং লোকনাথ বাবার পাঁচালি পড়েছি। তো এইভাবেই আমি পুজোটাকে নিজের মতন করে সম্পন্ন করেছি। খুব মনের শান্তি করে ঠাকুরকে পুজো দিয়েছি। এই গীতাটা যে তোমরা দেখলে না, এই গীতাটা কিন্তু দিয়েছে আমাকে একজন পুলিশ অফিসার। আমাকে ভীষণ ভালোবাসতেন উনি, আর আমাদের মধ্যমগ্রাম থানাতেই ছিলেন। তো সেই স্যার আমাকে এটা দিয়েছিলেন, এখনও তার সঙ্গে আমার যোগাযোগ আছে এবং উনি আমাকে বলেছিলেন যে রেগুলার তুমি এই গীতা পাঠ করবে। মানে ওনার দেওয়া এটাই আমার কাছে সবথেকে বেস্ট একটা উপহার। উনি এমনিই দিয়েছিলেন আমাকে। একদিন হঠাৎ করে আমাকে ডেকেছিলেন, তো আমি আর রাজু যাই। তো তখন উনি আমাকে বললেন যে এটা তোমার জন্য। তা আমি বললাম কি আছে? তো বললো দেখো, খুলে দেখো। তো দেখলাম, দেখে গীতা। তো এরকম একটা গিফট, তাই না, উপহার মানে ভগবানের কাছ থেকেই বোধহয় পাওয়া যায়। উনি খুব ভগবান তুল্য মানুষ ছিলেন, আমাকে অনেক ব্যাপারে অনেক হেল্প করেছেন। খুব ভালো মানুষ হিসাবে উনি খুব ভালো। এখনও ওনার সঙ্গে কথা হয়, আমি অনেকবার দেখা করতেও গেছি, আমি আর রাজু দুজনে মিলেই। খুব ভালো মানুষ। যাই হোক, দেখো এখন আরতি করছি। ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে। প্রদীপ দিয়ে ঠাকুরকে আগে প্রদীপ দেখিয়ে আরতি করলাম। তারপর ধূপ ধুনোটা ধরিয়েছিলাম না, ধুনোটা ধরাইনি। তার কারণ মানে কি বলবো, আর মানে দেরি হয়ে গেছিলো, ওই জন্য আমার ধুনো ধরানো হয়নি। আমার ধুনো ধরানোর খুব ইচ্ছা ছিল, আর কর্পূর ধরানো, এই দুটো করা হয়নি। তো যেভাবে এই যে খিচুড়ি, দেখো খিচুড়ি ভোগটা দিয়েছি, পরে ওটা পুরো গরম নিবেদন হয়ে গেল ঠাকুরের কাছে সমস্ত কিছু। শুধু ঠাকুর মনে প্রাণে একটু গ্রহণ করুক। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই। আবার দেখা করছি তোমাদের সঙ্গে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা। আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে। তো যাই হোক, চলো টাটা।